পহেলা ডিসেম্বর মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল। এই ছবিকে নারী বিদ্বেষী তকমা দিয়েছে অনেকে। উগ্র পৌরুষের আস্ফালন অহেতুক হিংসাকে উদযাপন করেছে এই ছবি। অর্জুন রেড্ডি, কবির সিংদের মতোই সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেলও বিতর্কের কেন্দ্রে। তবে সেই সব বিতর্ককে ফুৎকারে এড়িয়ে দুহাতে লক্ষ্মী লাভ করেছেন নির্মাতারা। উগ্র পৌরুষে ভরসা রেখে দেশের বক্স অফিসে প্রায় 500 কোটির লক্ষ্যে অবিচল এই ছবি। তো চলুন দেখে আসি 2 সপ্তাহ শেষে কত আয় রণবীরের এই সিনেমাটি। দুনিয়া চালা दूंगा বাবা। প্রাথমিক রিপোর্ট বলছে বৃহস্পতিবার দেশের বক্স অফিসে এই ছবির আয় দাঁড়াবে 5.8 কোটি টাকা। এর সুবাদে 14 দিনে ছবির মোট আয় হবে 473.89 কোটি টাকা। মাত্র 10 দিনেই দেশের বক্স অফিসে 400 কোটির গণ্ডি পার করে ফেলেছিল অ্যানিমেল। তারপর থেকে একটু একটু করে কমেছে ছবিটির আয়। তবে বছরের 4 নম্বর ছবি হিসেবে পাঠান, গদর 2, জওয়ানের পর 500 কোটির ম্যাজিক ফিগার থেকে বেশি দূরে নেই রণবীর। রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট অ্যানিমেল। সঞ্জু সিনেমার 590 কোটির আয়কে আগেই ছাপিয়ে গিয়েছে এই ছবি। অন্যদিকে দাদাস্তানের গদর 2 রেকর্ড ভেঙে দেশের বক্স অফিসের সবচেয়ে হিট হিন্দি ছবির তালিকায় 3 নম্বরে উঠে এসেছে ববির অ্যানিমেল। বক্স অফিসেও অ্যানিমেলের গর্জন জারি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অ্যানিমেল নির্মাতারা জানিয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে 772.33 কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2023-এর ভারতীয় সর্বোচ্চ আয়কারী ছবিগুলো। এই তালিকার প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের জওয়ান। সিনেমাটি আয় করেছে 1160 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের আরেক সিনেমা পাঠান। সিনেমাটি আয় করেছে 1055 কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বর্তমানের বহুল আলোচিত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা অ্যানিমেল। সিনেমাটি এখন পর্যন্ত মোট আয় করেছে 772.33 কোটি টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে গদর 2, যার আয় 686 কোটি টাকা, এবং পঞ্চম স্থানে রয়েছে রজনীকান্তের জেলার সিনেমাটি, যার আয় 650 কোটি টাকা। বাবা ছেলের জটিল সম্পর্কের আবর্তে তৈরি এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এই ছবির হাত ধরেই জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা বলিউড সফর শুরু করলেন। তবে রাশমিকাকে ছাপিয়ে 10 মিনিটের উপস্থিতিতেই সাড়া ফেলেছেন তৃপ্তি দিমরি। দেশের বক্স অফিসে 500 কোটি ছুলেও বিশ্বজুড়ে 1000 কোটির ব্যবসা করার স্বপ্ন অধরাই থাকতে পারে রণবীরের। কেননা 21 ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ডাঙ্কি, পরদিন আসছে সালার। সুতরাং রণবীরের হাতে রয়েছে আর মাত্র 6 দিন। এই সময়ের মধ্যে কি 220 কোটির লক্ষ্য পূরণ হবে? বক্স অফিসের অঙ্কটা যেন বড্ড কঠিন। জিয়াউল ইসলাম, কলকাতা প্রতিদিন।